হ্যালো স্টুডেন্টস, আমি মমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 5th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 11 থেকে 10 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ পলিটিক্যাল সোশিওলজি? ওর সাথে রয়েছে ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সোশিওলজি। Question number 2, briefly discuss the characteristic features of political development. Question number 3, what are the determinants of political participation? ওর সঙ্গে রয়েছে assess the importance of political participation in a political system. Question number 4, discuss the role of political parties in the modern political system. Question number 5, what is social stratification? আর ওর সাথে রয়েছে ডিসকাস ইন ব্রিফ দ্য 3 ডাইমেনশনস অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। কোয়েশ্চেন নাম্বার 6, ডিফাইন পাওয়ার। ওর সঙ্গে রয়েছে ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন অথরিটি অ্যান্ড লেজিটিমেসি। কোয়েশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ পলিটিক্যাল কালচার? ওর সঙ্গে তোমাদের পড়তে হবে ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ পলিটিক্যাল কালচার। ঠিক আছে। Question number 8, define political socialization. Discuss the role of media as an agent of political socialization. হ্যাঁ, এটা তোমার একটু কেটে দিও এই জায়গাটা, socialization। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন? ওর সাথেই রয়েছে ডু ইউ অ্যাগ্রি দ্যাট সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন ইজ আ ইউনিভার্সাল ফিনোমেনন? Question number 10, write a note on electoral behavior in India. Question number 11, what are the determinants of political participation? Assess the importance of political participation in a political. এটা কিন্তু তোমাদের রিপিট হয়ে গেছে, হ্যাঁ, এই কোয়েশ্চেনটা একটু দেখে নিও। Question number 12, discuss the role of political parties in the modern political system. এটাও কিন্তু রিপিটেড। Question number 13, briefly write on the policy towards the empowerment of women in India with reference to Beti Bachao, Beti Padhao or Kanyasri program. তো এগুলোর রেফারেন্স তোমাদের দিতে হবে। Question number 14, discuss the constitutional provisions of the elimination of child labor in India. ওর সাথে তোমাদের পড়তে হবে indicate the reasons behind the persistence of child labor in India. ঠিক আছে। টোটাল তোমাদের এই 14টা কোয়েশ্চেন রয়েছে পেপার 11 থেকে 10 মার্কসের জন্য। তার মধ্যে কিন্তু তোমাদের 1-2টো অলরেডি রিপিট করা আছে, তোমরা একটু কাইন্ডলি দেখে নিও। ঠিক আছে, তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা তোমরা পরে এটা নোট ডাউনও করে নিতে পারো। তোমাদের এই পেপার থেকে 10 মার্কসের খুব বেশি কোয়েশ্চেন কিন্তু দেওয়া নেই। পেপার 10-এ তোমাদের একটু কোয়েশ্চেনটা বেশি ছিল, বাট পেপার 11-এ তোমাদের অল্প সংখ্যক দেওয়া রয়েছে। ঠিক আছে, চলো আজকে এতটুকুই ছিল। যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে বা আমাদের কাছ থেকে নোট পারচেস করবে এক্সামের আগে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।